আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই বিএনপি নেতার সাথে এক জামাতের বক্তার হাতাহাতি হয়েছে। তাই চলুন আমরা একটু ভিডিওটা দেখে নিই, তারপর কিছু আলোচনা করার চেষ্টা করব। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? চোখের সামনে দেখেও আপনাদের তো ইতিহাস জানা দরকার। জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি। এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন, জামাতি ইসলামীকে নিধন করা যায় না, সামনে যাবে না। জালিমকে, নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। বাঁচার জন্য দোয়া ইউনুস বললে বাঁচতে পারবেন? সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে, ওরে আস্তে করে দিল্লিতে পার করে দেবেন। ওই খাবি আমাদের, আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে, আর নানির গুণগান করবি। বেরো বগুড়াবাসী, আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ পর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ। আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিওটায় মোল্লার কথা শুনলেন। তো মোল্লা যে হুজুরের যে কথাগুলো বলছে, এখন একটু হয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক কথা বলতে পারে, সেটা বলা যায়। যে কোনো সময় সে রাজনৈতিক প্রতিপক্ষের কোনো দোষ হইলে সেটা রাজনৈতিক সমাবেশে বলা যায়। তো এখানে উনি যেটা করছে, কোরআনের দাওয়াতে মাহফিলে গিয়া ওখানে রাজনৈতিক বক্তব্য শুরু করে দিয়েছে, এক এক দলকে ছোট করে কথা বলতে আসে। তো সেখানে প্রতিবাদ করছে ওই হুজুর, ওই বিএনপির নেতা। আমি আগে বলে নিই, মাহফিলে বাধা দেওয়া বা কথা বলা এগুলো আমি পছন্দ করি না। যে যার মতো কোরআন হাদিসের সম্পর্কে আলোচনা করতে থাকবে, সেটি হচ্ছে মূল নিয়ম বা ভুল। অনেক জায়গায় নেতারা আছে যেগুলো, এই নেতাগুলো এই যে হুজুরের এদের সারা জীবনে কোথাও পাত্তাও ছিল না, এখন সরকার পদ পরিবর্তন হওয়ানে এরা একজন এখন জামাতের বড় বড় নেতা হয়ে গেছে। এরা বক্তব্য দেয়, মানে এরা কি জানি একজন হয়ে গেছে প্রধানমন্ত্রী। তা আমি বলবো ভাই, ডাক্তার চেয়ে পাতিলের চেয়ে ডাক্তার গরম বেশি ভালো না। মিজানুর রহমান আজহারি তিনিও কিন্তু মাহফিল করতে আছেন, আহমদুল্লাহ শায়েক, যারা অন্যান্য, তারপরে যে আবদুল্লাহ আলামিন, তারাও কিন্তু মাহফিল করতে আসে। তুমি এত গরম দেখাই না ভাই। তুমি কি জানো জামাত ভাই বিএনপির সম্পর্কে? আজকের যদি বিএনপি যদি জামাতের সাথে না থাকতো, আপনার যেরকম যুদ্ধবাদী সাজাইয়া বা যেরকম হোক তাদেরকে ফাঁসি দিয়েছে, সেই রকম জামাতকেও নিষিদ্ধ করার যে চক্রান্ত করছিল, সেখানে একমাত্র বিএনপির জন্য সেই জামাত নিষিদ্ধ হয় না আগে, অনেক আগে। না হলে আরও 10 বছর আগে যদি জামাত নিষিদ্ধ করতো, আজকের জামাতের কোনো আনসারুল্লাহ বাংলা টিম, আপনার যে আরও যে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, সেই সংগঠনে পরিণত হয়েছে জামাত। মানে শেখ হাসিনার ভাষায় আর কি, এটা আমার ভাষায় না। কারণ কোণঠাসা করতো, বিশ্বের কাছে তুলে ধরতো, যার জন্য সেখানে বিএনপির একমাত্র অবদান, বিএনপি এই জামাতকে এ পর্যন্ত আনছে বা টিকে রাখছে, জনগণের ভালোবাসা আছে। সেইখানে বিএনপির কথা বলতে গেলে একটু হুশ করে বললেন। এই যে ছোটোখাটো যারা বক্তা আছেন তারা, তুমি গেছো ওখানে কোরআন প্রচার করতে, তুমি গেছো ওখানে মুক্ত বিনি করতে, তোমার ওখানে রাজনৈতিক বা তোমার ওখানে মূল্য বিক্রি করতে বলে না, তুমি মুক্ত বিক্রি করতে গেছো বা বিলি করতে গেছো বা বিক্রি করতে গেছো। তুমি ওখানে ওই এখন মানে কথাটা যারা রাজনীতি করেন তাদের কাছে হয়তো খারাপ হলেও মাফ করবেন, তোমার ওখানে গোবর বা ইন্ডিয়ার মতো গোবর দিতে যাইতে বলে নাই, ওখানে মুক্ত বিতরণ করতে গেছো। তুমি মুক্ত বিতরণ করো। তুমি যদি গোবর বিতরণ করো বা তুমি যদি রাজনৈতিক বক্তব্য দাও, রাজনৈতিক বক্তব্য দিতেই পারো, সবার অধিকার আছে। তুমি আলাদা রাজনৈতিক সমাবেশ করো, সেখানে গিয়ে তুমি রাজনৈতিক বক্তব্য দাও, সেখানে কেউ বাধা না দিলে হয়েছে। এখন বিএনপির আয়োজনে তোমার মাহফিলে ডাকবে, বিএনপি মাহফিল করে পাশে বসে বিএনপির সমালোচনা করবা, যে কোনো লোকেরই সমালোচনা। জামাতের সমালোচনা করলেও তো জামাতের ভালো লাগে না, বিএনপির সমালোচনা করলে এরকম মাহফিলে যাই ভালো লাগবে না। কেন লাগবে না? তুমিও যেই পথের প্রতীক, বিএনপিও সেই পথের প্রতীক ছিল। 2 দিন আগেও তোমরা একতা ছিল।
যাই হোক, কথা বড় হয়ে যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাইতেছে। তো এইরকম যারা আছেন, বক্তারা আছেন, ডাকনা গরম আলা বক্তা, তাদেরকে বলবো এই যে একটা সম্প্রীতি, সেগুলো বজায় রাখেন। মাহফিল করলে মাহফিলের জন্য মাহফিল করবেন, আলোচনা করবেন। আর যদি আপনি রাজনৈতিক বক্তব্য দেন, তাহলে সমাবেশ করেন, রাজনৈতিক সমাবেশ করে বক্তব্য দেবেন। তাহলে কোনো এরকম বাধা বা এই দেশে এগুলো হবে না। যাই হোক, আমরা কোনোভাবেই কোরআনের বিপক্ষে না, বা আমরা সবসময় চাই, যেহেতু আমরা মুসলমান, অগ্রাধিকার থাকবে আগে হয়েছে ইসলাম বা কোরআনের প্রতি, বা আমাদের দিনের প্রতি, তারপর হয়েছে আমাদের রাজনীতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।